ঢাকঢোল পিটিয়ে কয়েক মাস আগেই কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামের পাশে উদ্বোধন হয়েছিল সুইমিং পুলের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থেই তৈরি হয় এই সুইমিং পুলটি। সুইমিং পুল উদ্বোধনের পরে খুশির হাওয়ায় মেতেছিলেন গোটা শহরবাসী। নিয়মমাফিক সাঁতার কাটার জন্য প্রচুর মানুষ বার্ষিক চাঁদা দিয়ে গ্রহণ করেন এই সদস্যপদ। তবে মোটা অঙ্কের বার্ষিক চাঁদা দিয়ে সদস্যপদ গ্রহণ করলেও স্বাদ মিটল না সাঁতারুদের। কয়েক মাস চলার পরই শীতের জন্য বন্ধ থাকে এই সুইমিং পুল। এরপর শীত কেটে গেলেও দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে সুইমিং পুল। কবে আবার চালু হবে তা খুলসা করে কেউ বলতে পারছে না। দীর্ঘদিন তারা জানতে চাইলেও তার কোনো সদুত্তর মেলেনি সুইমিং পুলের দায়িত্বে থাকা আধিকারিকদের থেকে। এদিন অর্থাৎ রবিবার বিকেলে বাৎসরিক সদস্যপ্রাপ্ত সাঁতারুরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কেন চালু হচ্ছে না পুনরায় সুইমিং পুল? আর যদি চালু নাই হয় তাহলে বাৎসরিক সদস্যের টাকাটাই বা কী হবে? তাদের দাবি, খুব দ্রুত এই সুইমিং পুল চালু করতে হবে। এতে বাচ্চাদেরও যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে, বড়দেরও অনেক অসুবিধে হচ্ছে। বিশেষ করে মহিলারা বাইরে কোথাও সুইমিং করতে না পারায় তারা বলেন, ছেলে মানুষরা কোচবিহার সাগরদিঘিতে সুইমিং করতে পারলেও আমরা মহিলা হওয়ায় তা করা সম্ভব নয়। তাই দ্রুত এই সুইমিং পুল চালু করার দাবি রাখছি। অপরদিকে এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বললে জানা যায়, সুইমিং পুলের কিছু রিপেয়ারিংয়ের কাজ হওয়ার জন্য আপাতত সুইমিং পুলটি বন্ধ রয়েছে। আশা রাখছি খুব দ্রুত সুইমিং পুল পুনরায় চালু হবে। কোচবিহারে তো বাচ্চাদের বা বড়দের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি সেরকম কোনো সুবিধা নেই। একমাত্র যেটা ছিল সুইমিং পুল, সেই সুইমিং পুলের আমরা উদ্বোধনের পরে খুবই খুশি ছিলাম। কিন্তু তারপরে যখন শুরু হলো, তারপরে জল নিয়েও অনেকেরই অনেক অভিযোগ ছিল। যাই হোক, সেটা বোধহয় অভিযোগ করার পরে কোনোভাবে ঠিক হয়েছিল, আমরা তাতেও খুশি ছিলাম। কিন্তু হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেল। বন্ধ তো হলো শীতকালের জন্য বুঝলাম, তারপরে চালু হচ্ছে না কেন সেটা কেউ সঠিক বলতে পারছে না। এটার জন্য সবার চাহিদা এখন যে করেই হোক তাড়াতাড়ি শুরু হোক, যাতে বাচ্চারা শুধু পড়াশোনা করছে, খেলাধুলা করছে না কিছু, সেটা তো সবাই বোধহয় মানবেন যে জিনিসটা খুব জরুরি জিনিস। আর বড়রা যারা এখানে সাঁতার শিখতে আসতেন তাদের জন্য রিল্যাক্সেশন কাম বডি এক্সারসাইজ এটাও দরকার। যার জন্য আমাদের এখানে অপশান বোধহয় কিছুই নেই। যেটুকুন আছে সেটুকুন দরকার কেড়ে না নিয়ে এটাকে আবার পুনরায় চালু করা হোক। অলরেডি সেট আপ তৈরি আছে, একটু শুধু ব্রাশ আপ করতে হবে। মানে কিসের জন্য বন্ধ রাখা হয়েছিল সেটা কেউ জানে না, সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কেউ বলতে পারবে না। অজানা কোনো কারণ। রিপেয়ারিং করতে এতদিন লাগার কথা না, অথবা এটাও হতে পারে যে ভোটের জন্য বন্ধ ছিল। ভোটটা আমাদের এখানে হয়ে গেছে, এবার প্রশাসনিক কর্তারা একটু হলেও আশা করি স্বস্তি পেয়েছেন। তারপর যদি তারা একটু উদ্যোগ নিতেন তাহলে আমরা খুশি হতাম। কতদিন ধরে বন্ধ রয়েছে এটা? অলমোস্ট 3 মান্থস। হ্যাঁ, 3 মাস হ্যাঁ, আমরা গতবারের সেশনটা করতে পেরেছি খুবই কম সময়ের জন্য। কিন্তু এইবার যে সময়টা শুরু হওয়ার কথা ফেব্রুয়ারি পর থেকে শুরু হতে পারতো, মার্চ থেকে, সেই অনুযায়ী এখন আজকে তো মে মাস প্রায় চলে আসলো, এখনো শুরু হয়নি। এটাই দাবি আপনি যেন মে মাস থেকে শুরু হয়। আপনার নাম? আমি অম্লান ভদ্র, ডক্টর অম্লান ভদ্র। দরকার হয় তো এই 40 মিনিটটা আমাদের কাছে খুব রিল্যাক্সেশন লাগে। আমাদের সত্যি কথা, এটা যদি বন্ধ হয়ে যাচ্ছিল বলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। কারণ আমরা কোথায় যাবো? বাচ্চারা নয় ঠিক আছে, সাগরদিঘির পাড়ে যেতে পারে, ছেলেরাও কাটতে পারে, আমরা মেয়েরা তো কাটতে পারছি না। আমাদের কথাটাও চিন্তা উচিত। আর আমি চাইছি যেন যে ফিসটা আমরা দিয়েছি সেটার যেন এক্সটেন্ড যেন হয়, অন্তত আগস্ট টু আগস্ট হোক। আমরা সবাই চাইছি আগস্ট টু আগস্ট হোক। এটা আপনার